এখানে একটা সমস্যা দেওয়া আছে, এটা প্রাইমারি ক্যাটাগরির একটি প্রশ্ন, ঠিক আছে? তো এ বি সি ডি বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্য 12 একক, এ বি সি ডি দৈর্ঘ্যে প্রতিবাহুর দৈর্ঘ্য 12 একক, এবং ও হচ্ছে কেন্দ্র, ও কেন্দ্র, এ ও ই বি, এ ও ই বি এর ক্ষেত্রফল এ ও এফ, এ ও এফ এর ক্ষেত্রফলের দ্বিগুণ, বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বই বি এর দৈর্ঘ্য কত, তাই তো? বিই এর দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে হবে। তো আমাকে যে কাজটা করতে হবে, আমি প্রথমত সমাধান করার জন্য এই বি এর দৈর্ঘ্যটা ধরে নিই এক্স, তারপরে সমীকরণ গঠন করা যায় কিনা। তো এই যে বি কে মনে করলাম এক্স, তাহলে মনে করি বি ইকুয়াল টু এক্স, এক্স একক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরো কিছু জায়গার সমস্যার ইয়া করি, মানে দৈর্ঘ্য বের করি। সাপোজ এখান থেকে যদি উচ্চতা ইয়া বের করি, মানে লম্ব আঁকি, এটা এখান থেকে একটা লম্ব আঁকি, তাহলে মনে করো এটা এন বিন্দুতে ছেদ করে, এটা এম বিন্দুতে ছেদ করে, ও এম ইকুয়াল টু কি হবে, যেহেতু মধ্যবিন্দু বলেছে তাই না, ও এম ইকুয়াল টু হবে 12 মাইনাস 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6। এই ও এম এবং ও এন কিন্তু সমান, এইটা আর এটা সমান, ঠিক আছে? তাহলে আমি এটা এক্স ধরলাম। আচ্ছা, এটা কত হবে বলতো, সিই বা ইসি ইকুয়াল টু কত হবে, 12 মাইনাস এক্স হবে, 12 মাইনাস এক্স হবে। এখন আমাকে চিন্তা করতে হবে যে এই যে যে আকৃতি দুটো দেওয়া আছে, এটা এই ত্রিভুজ, এই ক্ষেত্র এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে দ্বিগুণ। তাহলে ফার্স্টে এইটার ক্ষেত্রফল এবং এইটার ক্ষেত্রফল বের করার জন্য আমি বের করতে পারি কিনা, এ ও এফ, এ ও এফ এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এ ও এফ এর ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে এই উচ্চতা দেওয়া আছে, আমার দরকার কি, এইটুকুর দৈর্ঘ্য ভূমি দরকার, তাই না? এ এফ দরকার, আমাকে এ এফ এর পরিমাণ বের করতে হবে। আর এটা তো পেয়েছি, এটা কত পেয়েছি বলতো, 6, এটাও 6। এই এ এফ এর দৈর্ঘ্য কত সেটা আমাকে, মানে এটা এক্স পেয়েছো না, আর এটা কত পেয়েছো 12 মাইনাস এক্স, এখান থেকে এটুকু 12 মাইনাস এক্স। আচ্ছা, এখান থেকে এটুকুর মান কত একটু বলো তো, এটাও কিন্তু 12 মাইনাস এক্স, আর এটা তখন এক্স। এ এফ যেটা পেয়েছো এইটা আর এইটা সমান, এটা আবার তোমাকে ইয়া করা যায়, তোমাকে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়ে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারি। এটা আপাতত বোঝো, এটা এইভাবেই দেখো, এই কোণ আর এই কোণ সমান, ঠিক কিনা, এই কোণ আর এই কোণ সমান, তাহলে আর এই বাহু আর এই বাহু সমান, তাই না? তাহলে ত্রিভুজ যদি সর্বসম, সেখান দিয়ে দেখা পারি এটা আর এটা সমান দেখাতে পারি। এফ ইকুয়াল টু 12 মাইনাস এক্স। এবার আমার যে দুটো ক্ষেত্র দেওয়া আছে, এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রফল বের করতে হবে। আমাকে বলতে হবে এ ও এফ, ত্রিভুজ এ ও এফ এর ক্ষেত্রফল কত পাবো, হাফ ইন্টু ভূমি কত 12 মাইনাস এক্স, উচ্চতা কত, উচ্চতা 6, এখান থেকে এইটুকু 6, তার মানে এইটুকুর ক্ষেত্রফল পেলাম, এর ভূমি 12 মাইনাস এক্স আর উচ্চতা 6, এটা ধরে। এখন এখানে তুমি কাটাকাটি করো, 3 ইকুয়াল টু 3 ইন্টু 12 মাইনাস এক্স, এটা পেলাম এটার ক্ষেত্রফল। এবার আসি এটার ক্ষেত্রফল, এ ও ই বি, এ ও ই বি, এই যারা নতুন আছে তারা খেয়াল করে ভালো করে, এইটার ক্ষেত্রফল, এটা একটা কি আকৃতি বলো তো, কেউ বলতে পারবা? এইটা,
এটা একটা বলা যায় চতুর্ভুজ আকৃতি। এই চতুর্ভুজ যদি এখান দিয়ে এটা লম্ব গেছে না, এই ত্রিভুজ আর এইটা কি বলতো ট্রাপিজিয়াম, এই ত্রিভুজ আর এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই যে ট্রাপিজিয়াম হয়েছে, এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা ট্রাপিজিয়াম হয়েছে না, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের যোগ করলে কিন্তু আমি এই টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমার এখানে ও বিন্দু, তাহলে ও এ এম, ত্রিভুজ ও এ এম এর ক্ষেত্রফল কি পাবো বলো? এখানে এটা কত? এটা মধ্যবিন্দু না, তাহলে এটা 12 ছিল, এটা 6 হবে। এইটুকুর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু 6 ইন্টু 6, 18 হলো এটা, ঠিক আছে। আর এই পাশেরটার ক্ষেত্রফল কি হবে? এটা কত হয়েছে বলো? এটাও 6, 12 এর অর্ধেক, এটা 6। এটা ক্ষেত্রফল আছে মনে করো ও এম বি ই, ও এম বি ই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইনটু উচ্চতা। এর সমান্তরাল বাহুদ্বয় একটা আছে 6, আরেকটা হচ্ছে x, 6 ইন্টু x, আর এর উচ্চতা হচ্ছে 6 ভাগ 2 ইকুয়াল টু 6 প্লাস x ভাগ 3 দিলাম, ঠিক আছে। এখন এই কন্ডিশন ফুলফিল করতে হবে। তাহলে এ ও ই বি এর ক্ষেত্রফল কি পাবো? দেখো এই এ ও ই বি, এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা যোগ করব, তাহলে 18 প্লাস 6 প্লাস এক্স ভাগ 3 ইকুয়াল টু 2 ইন্টু এই ক্ষেত্রফল, সরি আগে ক্ষেত্রফল কত পেলাম? 3 ইন্টু 12 মাইনাস এক্স, এটা 2 ইন্টু 3 ইন্টু 12 মাইনাস এক্স। এখান দিয়ে এক্স এর মানটা বের করব, বা 18 প্লাস 6 প্লাস এক্স বাই 3 ইকুয়াল টু 6 ইন্টু 12 মাইনাস এক্স। বা এখানে যদি আমি লসাগু করি, তাহলে লসাগু 3, 3 8 24 4 আর 2 3 5 প্লাস 6 প্লাস এক্স ইকুয়াল টু 6 2 12 2 72 মাইনাস 6x, বুঝছো? এটা তো ভাগ, এটা ভাগ করে লিখে দিয়েছি। গুণ, এখানে ভুল গেছে না, গুণ না, বড় অঙ্ক ঠিক আছে, নিয়মে পেয়ে যাবো। তাহলে 3 গুণ দিলাম, তাহলে গুণ দিলে এখন দেখো, বা 18 প্লাস 3 6 18 প্লাস 3x ইকুয়াল টু 6 72 মাইনাস 6x, বা 18 যোগ করলে কোথায়? 36, 36 মাইনাস 3x, বা মাইনাস 36 ইকুয়াল টু মাইনাস 9x। উভয় পক্ষে মাইনাস উঠাই দেওয়া যায়, ঠিক আছে। বা 9x ইকুয়াল টু 36, অতএব x ইকুয়াল টু 36 বাই 9, 4। তার মানে x এর মান পেলাম 4।